হ্যালো এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি একবারে স্নান টান করে। এখন আছি রান্নাঘরে, তো বানাচ্ছি চা। আর এদিকে বৌদি দাদা দুজনাই চলে গেছে অফিস, ডিউটি চলে গেছে ওরা অনেক সকালেই, মানে 9টার দিকে আর কি, সরি 8:30টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যায়, তো 10টার মধ্যে আর কি ডিউটি ঢোকার সময়। তো যাই হোক, রান্না বান্না করে দিয়ে গেছে। আর আজকে মেনুতে কি কি আছে আমি এখনো পর্যন্ত দেখিনি, তবে এখন চা করছি। সকালে একবার চা খাওয়া হয়ে গেছে। আজকে চা আর সকালে তোমার ইয়েতে নাস্তায় ছিল হচ্ছে চিড়ের পোলাও, ঠিক আছে। ওটা বৌদি বানিয়ে দিয়েছিল, এই কাছাকাছি ঘর যেহেতু, তো ওই জন্য আমাকে দিয়ে গেছিল। যাই হোক, ওটা খেয়ে তারপরে কিছুক্ষণ ভিডিও এডিট করলাম, একটা প্রমোশনের শ্যুট ছিল সেটা কমপ্লিট করলাম। দেন এখন স্নান টান করে তারপরে এখন মনটা আবার একটু চা চা করছে, তো ওই জন্যই এখানে এখন বানাচ্ছি চা, ঠিক আছে। দাদা বৌদি যেহেতু আর কি সকালবেলা অফিস চলে যায়, কোনো রকম অসুবিধা যেন না হয় আমার, সেই কারণে বৌদিদেরকে বলে গেছে, ঠিক আছে, মানে বৌদিদেরকে বলে গেছে। আর ঘরে খাবার দাবার রেখে দিয়েছে, মানে আমি আসার পরে ওগুলো আর কি কিনে এনে রেখেছে, বলছে কি খাবি না খাবি। তো আমি বললাম একটু কফি এনে দে, দুধ ঘরে থাকুক, চা ঘরে থাকুক, ব্যাস আমার আর কিছু চাই না। তো ওটার সাথে নামকিন রেখে দিয়েছে, তার সাথে এরকম এই বিস্কিটটা রেখে দিয়েছে, আর অরিও বিস্কুট, তারপরে তোমার মেরি বিস্কুট, সব রকম জিনিস রেখে দিয়েছে ঘরের মধ্যে। ফ্রিজে লাড্ডু টাড্ডু সব দিয়ে রেখে দিয়েছে, বলছে যে তোমার যখন যেটা খেতে ইচ্ছা করবে তখন সেটা খাবে, কোনো রকম অসুবিধা হলে আমাকে ফোন করবে। ঠিক আছে চলো, অত চিন্তা করতে হবে না, আমার একটু চা হলেই হয়ে যাবে। আর যদি মাঝে মধ্যে একটু কফি হয়ে যায় তাহলে তো কোনো কথাই নাই, একদম সোনাই সুহাগা। আর এদিকে ফ্রিজেও ফল আছে, মানে আম, এখন যেহেতু আমের সিজন, আম লিচু টিচু সবই আছে। তো এই হচ্ছে ব্যাপার, আর এইভাবেই কাটছে আমার দিল্লিতে দিনগুলো। আজকে কি বলতো আর কি, বৌদিদের অফিস ছুটি না হলে তো কোথাও বেরোনো যায় না, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো দেখি যদি বৌদি তাড়াতাড়ি চলে আসে তো যাওয়ার ইচ্ছা আছে একটু ঘুরতে, আর যদি না হয় তাহলে ঘরেই আছি। আর কিভাবে দিনটা কাটছে আমার সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। এখানে নিয়ে নিচ্ছি চা আর নিলাম হচ্ছে বিস্কুট। এখন না ভাত খেতে ইচ্ছা করছে না, এমনিতেও তো বাড়িতে আমি ওরকম 3:30 4টের দিকে আর কি ভাত টাত খাই, তো ওই জন্য এখন কোনো রকম ভাবেই খিদে পাচ্ছে না আমার। আর দাদা বৌদিরও কোনো চাপ নেই, তো বলেছে যে যখন তোমার খেতে ইচ্ছা করো তখনই খাবে, তোমার কোনো জোর জবরদস্তি নেই যে এখনই খেতে হবে, ঠিক আছে। এমনকি রাতেও ওরা অফিস থেকে বাড়ি যখন আসে ডিউটি থেকে, তো তখন কি করে, মানে ওদের তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়া অভ্যাস, কারণ সকালেই আবার উঠে যেতে হবে যেহেতু। তো ওই জন্যই আমি বলি যে ঠিক আছে তোমরা খেয়ে নাও, আমি আমার মতো যখন খিদে হবে তখন খেয়ে নেব, আমাকে নিয়ে টেনশন করতে হবে না। বাইরে কত রোদ্দুর, এই জামা কাপড় মেলতে হবে আমার, তো ওই জন্যই বেরোলাম। আরে বাপ রে বাপ, কি রোদের তাপ। সেদিন একটু বৃষ্টি হয়েছিল, বেশ ভালো ওয়েদার ছিল। আজকে বাবারে কি রোদ, আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, তাই না? বাপরে বাপ, বাইরে যা রোদের তাপ, এই দরজাটা খুলে রাখলে বোঝা যাচ্ছে কত মানে ইয়ে আসছে। এই ঘরেই থাকি, এখন খাওয়া দাওয়া করে নিই, শুয়েছিলাম, তো তারপর মনে পড়লো যে জামা কাপড়গুলো মেলা হয়নি, তো এবার খেয়ে দিয়ে নিই, অনেক বেলা হয়েছে। এখন বাজে হচ্ছে, দাঁড়াও দেখে বলছি, 3:30 বাজে। চল খেয়ে দিয়ে নিই, তারপরে পরে কথা হবে তোমাদের সাথে, ঠিক আছে। এখানে আছে হচ্ছে ভাত, এটাই কি আছে, ভেন্ডি ভাজা, আচ্ছা এটা হচ্ছে পনিরের তরকারি, আর এখানে আছে কি আছে এটা, এখানে আছে হচ্ছে ভেন্ডি আর আলুর একটা ভাজা। গতকালকে বৌদি ডিম রান্না করেছিল, তার আগের দিন চিকেন খেয়েছি, মাছ খেয়েছি, আর আজকে পনির। দাঁড়াও খুঁজছি, থালা খুঁজছি। এই চুড়িদারটা পরলাম, এটা বানিয়েছিলাম, ঠিক আছে, তো একদিনও পরা হয়নি, আজকে পরলাম এটা। আর এর সাথে এই ওড়নাটা, এটা তো সেট চুড়িদারটার সাথে, এরকম আছে ব্যাক সাইডটা, চৌকো গলা, সামনেও তাই, ঠিক আছে। এবার আমি চুলটা আঁচড়াবো আর ব্যাস, তারপরে আমি রেডি, ঠিক আছে। ও একটা টিপ পরবো, ব্যাস তাহলেই হয়ে যাবে আমার লুক কমপ্লিট। আর বিভৎস গরম, এখন বাজে হচ্ছে 6:30, তাও বাইরে বিভৎস পরিমাণে রোদ। চলো রেডি হয়ে গেছি,
আর এবার বেরোই আস্তে আস্তে। আমি, খুশি, তারপরে মিষ্টি, আমরা 3 জনে যাচ্ছি। আর ওদিক দিয়ে মনে হয় বৌদিও আসবে। আর অনেক দিন বাদে লিপস্টিক পরেছি, মানে জয়পুরে ওখানে থেকে তো লিপস্টিক লাগাইনি, কারণ ঠোঁটের 12টা বেজে গেছিলো আমার। জানি না ওয়েদার চেঞ্জের জন্য মনে হচ্ছিল, বাট এখানে এসে আমার ঠিক হয়ে গেছে, তো ওই জন্যই এখন ইউজ করতে পারছি। এখানে টোটোর একটা সুবিধা যে এটাও ওলা উবেরের সাথে যুক্ত আছে, তো ফটাকসে অনলাইন বুক করে নাও, চলে আসবে। চলো ঘরে বসো। চলো চলো, এই সাই বাবার মন্দিরটায় আমি এসছি এর আগে, কাছাকাছি আছে, তো ভাবলাম যে আরও একবার ঘুরে নিই। ঠিক আছে, চলো, এখানে চপ্পল খুলে রাখতে হবে, ফের ভিতরে যেতে হবে। উপর থেকে চলে যাচ্ছে মেট্রো, চলে যাচ্ছে মেট্রো, আর নিচে আছে সাই বাবার মন্দির। চলো ওই সামনে গিয়ে লাইনে দাঁড়াতে হবে। ঠিক আছে, মন্দিরের ভিতর ক্যামেরা এলাও ছিল না, তো এখানে এখন প্রসাদ দিচ্ছে, তো আমরা লাইনে দাঁড়িয়েছি সবাই এখান থেকে প্রসাদ নিয়ে তারপর বেরোবো। এখানে তো সাই বাবার প্রসাদ পাওয়া যাচ্ছে, লাইনে দাঁড়িয়েছি, ওই সাইডে লাইনটা আগে যাচ্ছে, আমরা যেটা দাঁড়িয়েছি সেটা দেরি দেরি করে যাচ্ছে। এদিকেও দিচ্ছে প্রসাদ, এখানে এখন প্রসাদ প্রসাদ দিল। ऑफिस में आज पार्टी थी, बर्गर वर्गर खा के आए। बर्गर कोल्ड ड्रिंक खा के অফিসের পার্টি থেকে বার্গার খেয়েছি देख लिया मैंने। এখানে। হ্যাঁ, बुआ तो कह रहे এখানে শুধু আমরা না, অনেক লোক আছে। মনে তো হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে, ओला कर रही हूँ। পুরো একদম মেঘ মেঘ পুরো। আজকে এত ভিড় সাই বাবার মন্দিরে, কি বলবো। চলে যাচ্ছে তো, এটা তো গেট নাম্বার 2, চলে যাচ্ছে। এখান থেকে পালকি যাচ্ছিল সাই বাবার। চলো, এরকম সুন্দর বাসে করে এসেছিলাম আমি আর দাদা। আমাদের বাসটা সবুজ ছিল, এটা কি সুন্দর দেখতে, সাদা পুরো একদম। হয়ে গেছে মন্দির ঘোরা, এখানে দাঁড়িয়ে আছি। বৌদি গেল হচ্ছে আইসক্রিম আনতে, আর এদিকে ওলা বুক করে নিয়েছি, তো উনি আসলে তারপরে আমরা যাবো ঘরে। আর ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, যার কারণে তোমাদেরকে দেখাতে পারি। চলো, আমরা ওখান থেকে অটো করে নিলাম, এখন যাচ্ছি ঘরে। চলে চলে এসছি। ওই বাবারে, এখন ওনার মনে পড়েছে ও পাতলা আছে। আরে তুমি পাতলা আছো, কিন্তু আমি তো মোটা আছি না, আমি তো জায়গা কভার করে নেবো। তো চলে এসছি, ঘরে চলে এসছি। চলো, ঘরে চলে এসছি। এখানে এখন বসে বসে আমি আর মেয়ে কার্টুন দেখছি। এখনো পর্যন্ত ড্রেস চেঞ্জ করিনি, তো বৌদি বললো আবার কোথায় নিয়ে যাবে, রান্না করে নিয়ে তারপরে। তো ওদিকে রান্না করছে, আমি বললাম গুছিয়ে দিই, বললো না আমি একাই করে নিচ্ছি। তো এখানে আমি আর নিয়ে বসে আছি। দাদা এখনো পর্যন্ত আসেনি ডিউটি থেকে বাড়ি, ও কটা ওরকম 10:30 নাগাদ আসে। এখন এই 10টার সময় বৌদি বলছে যে চলো ঘুরে আসি। দাদা ঢুকলো ঘরে, মিষ্টির কাছে দাদা আছে, তো এখন আমরা দুজন যাচ্ছি। চলো, স্কুটি নিয়ে। হ্যাঁ, জুডিওতে অনেক দাম বেশি, তাই না? मैं पिछली बार जूडियो से ही कपड़े ले गए। जूडियो ভালো হয়, কোয়ালিটি ভালো হয়। हाँ, कपड़े की क्वालिटी। চলো, এখন বেরোলাম। ঘরের পাশেই আছে জুডিও, তো সেটাই আর কি বৌদির সাথে আলোচনা করছিলাম যে এখানে ভালো হয় কি জুডিওর কাপড়, কারণ কখনো নিইনি। पूरा हुआ नहीं है। আচ্ছা, কাজ চলছে, এখন ছোলে ভেতরে খাওয়া। ऐसे ही निकल जाएंगे, कुछ चाहिए होगा तो देख लेना। চলো, ধীরে ধীরে দেখতে দেখতে যাই। আচ্ছা, এখানে প্লাজো প্যান্ট 150-200 এরকম দিচ্ছে। আরে বাহ, देखना। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর জুতি আছে, এগুলো পুরো ভর্তি। এখানে তো একটু দাঁড়িয়ে গেলাম, দেখি। হ্যাঁ, कुर्ती না কুর্তি চাই না, কুর্তি
200 ছেলেদের, আচ্ছা ছেলেদের মেয়েদের সব। एक मार्केट और लगता है वो এই মার্কেটটায় আমরা এসেছিলাম। नहीं, अरे नहीं इसमें नहीं आए। अब ये लगता है, पहले भी लगता था यहाँ पर ये। আচ্ছা ये देखो कुर्तियाँ। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। सैटरडे में लेके जाऊंगी, सैटरडे तो और भी बड़ा है लेकिन वहाँ बहुत भीड़ होती है, यहाँ तो खुला खुला है ना। জাম বিক্রি হচ্ছে, টমেটো বিক্রি হচ্ছে। सब्जी वाला एरिया है, ও वेजिटेबल। সবজি মার্কেটও তো এখানেই। ये वेजिटेबल वाला एरिया है। আচ্ছা তাই তো, সবজি মার্কেট। फ्रूट्स आएगा उधर। ফল এদিকে। यहाँ दिन में लगता है, यहाँ पे रात में लगता है सारा। আলু, পেঁয়াজ। बोला था लीची আমার বৌদি দাঁড়ালো গোলগাপ্পা খাওয়ানোর জন্য। এখানে কি পাওয়া যাচ্ছে, বড়া পাও? হ্যাঁ, আমাদের ঘোরা কমপ্লিট, ফুচকা খাওয়া কমপ্লিট, সব কিছু হয়ে গেছে। আর এখন বৌদি বলছে আমি তো ঘরে গিয়ে ভাত খাবো না, এবার টিনাকে খাওয়াবো। তাই বললাম আমার হয়ে গেছে, ব্যাস আমি তো খাচ্ছি না ভাই। বললে আমি তোমার জন্য রান্না করেছি, আমার জন্য রান্না করে তোমাকে বলেছি আমি রান্না করতে। চলো এখন ঘরে যাই, গিয়ে দেখি কন্ডিশন কি আছে। ঠিক আছে, খিদে কত দূর কি আছে। আমি তো এখন থরি না খাবো, খাবো হচ্ছে 1টার সময়। ঘরের কাছে যে পার্কটা আছে এখানে আসলাম একটু ঘুরতে। চলো একটু হেঁটে নিয়ে তারপরে যাবো ঘরে, হজমও হয়ে যাবে খাবার। আমি তো এটাতে উঠেছি, উঠে গোল গোল উঠছি, উই পড়লেই হয় এখান থেকে। ঠিক আছে, তো জিমে যখন যেতাম এটাতে আমি এক্সারসাইজ করতাম, আর অনেকটা মানে চর্বি এখান থেকে কমে। ও বাবা, এই কোমর থেকে কমে অনেকটা। চলো, অনেক জায়গা আছে, এটাতে চড়ি আমরা দুজনা। टीना वहाँ पर पनीर वनीर की सब्जी रखी है, कोথায়? खा लेना वहाँ पर। ঠিক আছে, पनीर भात। এখন তো খাচ্ছি না, খিদে নেই। अरे বাজে भैया, तो 12টা, दिन में 2 স্নান बजे, अब করলাম। रात को 2 बजे ऐसे खाना खा लिए। স্নান করলাম, বাইরে থেকে এসে অনেক গরম লাগছিল ওই জন্যই। তো এখন খাচ্ছি না, পরে খাবো। সবাই শুয়ে পড়বে এবার, এখন লাইট অফ হয়ে যাবে, তো আমার খাওয়া পরে। ঠিক আছে, গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে নেক্সট ডে মর্নিং। দাদা বৌদি সকালবেলা চলে গেছে বিয়েতে, ডিউটিতে। ঠিক আছে, আমি ঘুম থেকে উঠলাম, ভিডিও এডিট করলাম, পাবলিক করলাম, তারপরে চা করতে গিয়ে দেখছি যে দুধ আর কি খারাপ হয়ে গেছে। ফ্রিজে ছিল জাল দেওয়াই, তো জানি না কেন কেটে গেছে। তো চা করতে গেছি, পুরো একদম সেই কাটা কাটা ইয়ে হয়ে গেছে, সেই চা তো খেতে পারলাম না। তো ওই জন্য এখন রেডি হয়ে যাচ্ছি, একটু নিচে মার্কেটে যাই, গিয়ে দেখি এখানে দুধের দোকান কোথায়, দুধ নিয়ে আসি। চলো, এখন ওই জন্য বেরোচ্ছি। ঘরে দেবো তালা, কারণ কেউ নেই, মেয়ে আছে হচ্ছে নিচে ওর মামার ওখানে, আর ঘরে যেহেতু আমি একা, তো ওই জন্য তালা টালা দিয়ে তারপরে বেরোবো। চলো এখন বেরিয়ে পড়লাম। এগুলো কি নাইটি বিক্রি হচ্ছে? হ্যাঁ, নাইটি না, সরি চুড়িদারের পিস। মার্কেটটা আমাকে খুঁজতে হবে, ঠিক আছে, চিনি না আমি। বাইরে বেরিয়ে গেছি, এখন হাঁটছি, দেখছি দুধের দোকান কোথায় পাওয়া যায় এখানে। তো ঘুরে ঘুরে দেখি, এখন পেয়ে গেছি, দুধ পেয়ে গেছি। ঠিক আছে, অনেক খোঁজাখুঁজি করার পরে। চলো এখন ঘরে যাব আমরা। ঘরে এসে একটু বসলাম ফ্যানের তলায়, বিভৎস গরম লাগছিল, যেহেতু হেঁটে গেছি এসছি। তো বাইরে এত রোদের তাপ বলার মতন না। আর এদিকে বৌদি দিয়ে গেছে খাবার সকালবেলায় আমাকে। তো এখন এটাকে খাওয়া হবে, তারপরে চা করছি। ঠিক আছে, সেবা করে নিই, রুটি আর তরকারি আছে। এই যে এখন চা বানানো হবে। ঠিক আছে, আশা করি এবার চাটা একদম ঠিকঠাক হবে। সকাল থেকে আমি এখনো ঠিক করে চাই খেতে পারিনি, কি অবস্থা। হ্যাঁ, আর এদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিয়েছিল বৌদি, তো ওগুলো হয়ে গেছে। দেখি চাটা খেয়ে নিয়ে তারপর তাই ওগুলো মেলে দেবো।
সাদা চুড়িদারটা বাড়ি থেকে আসার সময় মা সেলাই করে দিয়েছিল, কিন্তু কথা হলো যে বেশি মেরে দিয়েছে। ওই জন্যই এখন আমি বৌদির কাছ থেকে নিলাম হচ্ছে সুই ধাগা, তো নিয়ে এখন এখানে সেলাই করতে বসেছি। যতটা আমার লাগবে ততটা আমি মেরে নিয়ে তারপরে তাই যেটা আগে ছিল তো সেটা খুলে নেব। এইটা করে গেছিলাম সেদিন, লাস্ট যেদিন গেলাম ঘুরতে মেহেন্দিরপুর, তারপরে আর আদার্স কিছু জায়গাগুলো সেইটাই গেছিলাম এখানে। আমরা এখানে দেখছি এখন মুভি। পেঁয়াজ রাখা আছে ওই জন্যই। হ্যাঁ, রাত হয়ে গেছে অনেক, বাজে এখন 10:30। দাদা বৌদি বলছে যে আজকে আমাদের সাথে খেয়ে নে, চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর বসে বসে সবাই গল্প করছিলাম সন্ধ্যার থেকে। গতকালকে ভিডিওটা শেষ করা হয়নি, রাতে আর কি মুভি দেখতে দেখতে তারপর খাওয়া দাওয়া করে আমরা সবাই ঘুমিয়েও পড়েছিলাম, তো ওই জন্যই আর খেয়াল ছিল না। এখন ভিডিও আপলোড করতে গিয়ে দেখছি যে ভিডিওটা আর কি শেষ করা হয়নি। তো যাই হোক, দিনগুলো আমার তো এইভাবেই কাটছে, ঘুমের চোখ পুরো একদম ফুলে গেছে, চোখ মুখ আমার। এমনিও আমার শুধু এখানে বলেই না, অন্য টাইম ঘুমালেই আমার চোখ মুখ ফুলে যায়, আমি জানি না কেন। তো চলো এইভাবেই দিনগুলো কাটাচ্ছি আমি। কেমন লাগলো আজকের ব্লগটা সেটা জানিও। আজকের মতো তাহলে টাটা বাই বাই, গুড নাইট বলছি, সরি, গুড মর্নিং, টাটা।